কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, ছাত্রদেরকে হত্যাকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানতে রাজি আছেন তো? ভালো হতে রাজি আছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে মানুষের উপকার করে সে হলো সবচেয়ে ভালো মানুষ। আমরা মানুষের উপকার করব, রাজি আছি তো? আমরা কারো অনিষ্ট করব না, রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছে। আমরা এখন একটা দুরূদ পড়ব, যেটা পড়লে আকাশের সবগুলো, একটা দোয়া পড়লে আকাশের সবগুলো দরজা খোলা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব রহমতের দুয়ার এখন খোলা। আল্লাহ আমাদেরকে অঝোর ধারায় রহমত দান করবেন। এখন দোয়া পড়ব, যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক দোয়াটা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াগুলো পড়বেন ভালো করে। দোয়া যার বেশি তার আল্লাহর সাথে সম্পর্ক বেশি। সবচেয়ে বেশি দোয়া পড়তেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি। এখন একটা দোয়া পড়ব, যেটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব। ও লর্ড, what should I write against this prayer? এটার এগেইনস্টে আমি কি লিখব? আল্লাহ বললেন, বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কোন ইবাদত? রোজা। কোন ইবাদত? রোজা। গতকাল রোজা ছিলেন তো আপনারা? গত বৃহস্পতিবার রোজা ছিলেন? ছিলেন না তো রোজার ওয়াজ করে আপনাদেরকে লাভ কি? রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। আপনারা কয়টা রাখেন? একটাও না। কি সুন্দর করে যায় ভালো মানুষ। তো আজকে থেকে রাখবেন তো? কেন রোজা রাখতেন তিনি? সপ্তাহে 2টা রোজা কেন রাখতেন? এই সপ্তাহের 2টা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলতেন, আমার আমলটা এমন ভাবে যাক আমি সায়েম, আমি রোজাদার। কারণ যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, আল্লাহ জাহান্নাম তার থেকে এত দূরত্ব সরিয়ে নিয়ে যায়। রোজাদারের সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রোজার জন্য আরেকটি বোনাস আছে। রাসূল বলছেন, আল্লাহর ভাষা আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য মাসে 11টা রোজা রাখতেন, রাহমাতাল লিল। এগুলো ভাঙতেন না, সফরেও রাখতেন। সফরে আল্লাহ বলেছেন, যদি তুমি সফর করো, ইন কুনতুম মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বলছে তুমি যদি রুগ্ন হও, ট্রাভেলার হও, ইউ ক্যান ব্রেক দ্য ফাস্ট, তুমি রোজা ভাঙতে পারো। শেষে গিয়ে বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম,
রোজা রাখাটাই ভালো যদি তোমরা জেনে থাকো। রোজা ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। 90% পড়লেন না, কানে আওয়াজই নেই। জোরে পড়েন তো লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতা এটা ফজিলত কি লিখবে? আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেডি করে বসে আছেন, 5 মিনিট আল্লাহ উড়িয়ে নিয়ে গেছে। ঠিক না ঠিক? ক্ষমতার তার কোনো শেষ নেই। কি প্রতাপশালী তিনি, মালিকাল মুলক, সব সাম্রাজ্যের মালিককে আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসেবে কবুল করেন।